আগের দিন আমরা 29 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 30 থেকে শুরু করব। 30 নম্বরে কি বলা হয়েছে? বলছে बयसी प्रथम इस सूत्र से स्त्रीत्व विवक्षा में किस प्रत्यय का प्रयोग होता है। মানে স্ত্রীত্ব বিবক্ষায় কোন প্রত্যয়ের প্রয়োগ হয়। তাহলে এখানে যত ইফ, ইস, ট্যাপ, ড্যাপ যতগুলি প্রত্যয় রয়েছে সবগুলি স্ত্রীত্ব প্রত্যয়। বয়সী প্রথমে এটি ইফ প্রত্যয়ের দ্বারা স্ত্রীত্ব বিবক্ষা হয়। তাহলে ইফ প্রত্যয় দ্বারা কী হয়? বয়সী প্রথমে এই সূত্র से स्त्रीत्व विवक्षित হয়। अहर्निशम में कौन सा समास है? अहर्निशम তোমরা এটা জানো, দ্বন্দ্ব সমাস। অহর্নিশম কি? দ্বন্দ্ব সমাস। তারপর দেখো এখানে দ্বিগু সমাস রয়েছে, তৎপুরুষ সমাস রয়েছে, অব্যয়ীভাব সমাস রয়েছে। অব্যয়ীভাব কি? পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। তৎপুরুষ কি? উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। দ্বিগু সমাস কি? দ্বিগু সমাস সংখ্যাপূর্ব দ্বিগু। দ্বিগু সমাস তৎপুরুষের একটি ভাগ। দ্বিগু সমাস কি? তৎপুরুষের একটি ভাগ। শ্বেতাম্বরা মে কোন সা সমাজ হয়? শ্বেতাম্বরাতে কোন সমাজ হয়েছে? শ্বেতাম্বরাতে তোমরা জানো ভালোভাবে, শ্বেতাম্বরাতে হয়েছে তোমার বহুব্রীহি সমাজ। শ্বেতাম্বরা এখানে স্ত্রীলিঙ্গ করা আছে। শ্বেতাম অম্বরম যশাসা শ্বেতাম্বরম। শ্বেতাম্বরম, শ্বেতাম অম্বরম যশাসা শ্বেতাম্বরম। আর তৎপুরুষ উত্তর পদার্থ প্রধান, পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। কর্মধারা তৎপুরুষের একটি ভাগ। বলছে কৃষ্ণাশ্রিত কা সামাসিক বিগ্রহ কে হতো? কৃষ্ণাশ্রিত না, এখানে এই কৃষ্ণাশ্রিত কি? কৃষ্ণাশ্রিত হলো তৎপুরুষ সমাসের একটি উদাহরণ। এটি তৎপুরুষ সমাসের অনেকগুলি উদাহরণ। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ এবং তৎপুরুষে ভাগ হয়। তার মধ্যে দ্বিতীয় তৎপুরুষের একটি কৃষ্ণম আশ্রিত, কৃষ্ণাশ্রিত। তৃতীয় তৎপুরুষ হলো কৃষ্ণাশ্রিত সামাসিক বিগ্রহ হলো কৃষ্ণম আশ্রিত, কৃষ্ণাশ্রিত। অর্থাৎ তৎপুরুষের একটি ভাগের মধ্যে উদাহরণ হচ্ছে কৃষ্ণাশ্রিত, আর কৃষ্ণাশ্রিত বিগ্রহ কৃষ্ণম আশ্রিত, অর্থাৎ তৃতীয় তৎপুরুষের উদাহরণ এটি। निम्नलिखित में से कौन क्रिया विशेषण अव्यय का उदाहरण? निम्नलिखित में से कौन क्रिया विशेषण अव्यय का उदाहरण नहीं है? क्रिया विशेषणের উদাহরণ নয় এমন অব্যয় কোনটি? অথ অব্যয় ক্রিয়া বিশেষণ হয় না। ইত্থম্ভূত লক্ষণের সূত্র से किस বিভক্তি का প্রয়োগ হয়? ইত্থম্ভূত লক্ষণে তোমরা ভালোভাবে জানো, তৃতীয় বিভক্তি জটাভিতাবশ। তারপরে ইত্থম্ভূত লক্ষণ আবার জেরাঙ্গ বিকার অর্থে তৃতীয় হয়, যেমন কি অক্সনাকান, পৃষ্ঠেন কুব্জ, পাদেন খঞ্জ ইত্যাদি জেনাঙ্গ বিকার অর্থে। ইত্থম্ভূত লক্ষণে কি? জটাভিতাবশ, কারোর কোনো কিছু দেখে, লক্ষণ দেখে বুঝে যাওয়া হচ্ছে ইত্থম্ভূত লক্ষণ। तो बोलছে कि भू धातु के योग में जहाँ से कोई चीज़ उत्पन्न होता है, कोथा থেকে কিছু उत्पन्न হলে, जहाँ से कोई चीज़ उत्पन्न होता है उसमें किस विभक्ति का प्रयोग হয়? एकदम সবাই জানে তো, पंचमी विभक्ति। भू धातु के योग में जहाँ से कोई चीज़ उत्पन्न होता है इसमें से किस विभक्ति का प्रयोग होता है? पंचमी विभक्ति। স্থা ধাতু লং লকারের মধ্যম পুরুষের এক বচনের রূপ কী হবে? স্থা ধাতু তোমরা জানো, স্থা ধাতু যখন রূপ হয় তখন তিষ্ঠতি রূপ হয়। লল্লকার তিষ্ঠতি, তিষ্ঠতা, তিষ্ঠন্তি এরকম রূপ হয়। তাহলে লং লকারে কী হবে? লং লকারে তোমরা জানো একটা অ আগে চলে আসবে, তাহলে অতিষ্ঠত চলে আসবে। তাহলে লং লকারে এমনি রূপ কি? দ তাম অন স তাম ত অম বম, তাই না? ঠিক তেমনই কী বলছে? অতিষ্ঠত, অতিষ্ঠতাম, অতিষ্ঠন, অতিষ্ঠতাম, অতিষ্ঠত,
অতিষ্ঠম, অতিষ্ঠাব, অতিষ্ঠাম। দতামন শতম তমম। শতে কী হচ্ছে, সবসময় লং লকারের মধ্যম পুরুষের এক বচনে দেখবে বিসর্গ আসে, ব্যাস। অতিষ্ঠ, এটা দেখলে তোমার বুঝতে পারবে। তাহলে 37-এর বিরুদ্ধ একদম। 38-এ কী আসছে, आशित। आज धातु के किस लकार का रूप है? आज धातु তোমরা জানো, आज धातु লং লকারের রূপ হচ্ছে आशित, সরি লং লকার। आशित आस्तम आसन এরকম রূপ হয়। লল লকারের রূপ কী হবে, অস্তিস্ত সন্তি, অশিস্তস্ত স্মিস ভস্ম এরকম রূপ হবে। আর লোল লকারের রূপ কী হবে, অস্তুস্তম সন্তু এধিস্তম স্থ এরকম রূপ হবে। বদ ধাতু লট লকারের মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ কী হবে? বদ ধাতুর লট লকারের দ্বিবচনের বদ ধাতুর লট লকার মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? কোনটা হবে বলো? লট লকার বলেছে, তা তু তামন তু হিতম তাহানি তু এরকম হবে। তাহলে লট লকার মধ্যম পুরুষের রূপ কী হবে বলো দেখি, তোমরা বলো। তু তামন তু হিতম ত বদতু বদম বদন্তু বদতম বদত বদতম, ব্যাস সে উত্তর হবে। বলো সাধু শব্দ কা তৃতীয় বিভক্তি বহুবচনের রূপ কী হবে? সাধু শব্দ কী হয়, সাধু সাধু সাধব সাধম সাধু 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 না, তৃতীয় বিভক্তি বহু বচনের রূপ বলছে আবার না। তাহলে বহু বচনের রূপ জানো তো সাধু ভি হয়, তাই নাকি? ব্যাস সাধু ভি। সাধুব শব্দ কী হচ্ছে কি, সাধুব হচ্ছে কি সাধু সাধু সাধব, প্রথম বিভক্তির বহু বচনের রূপ এটা। সাধুনা কী হচ্ছে, সাধুনা সাধু সাধু সাধব সাধম সাধু সাধুন সাধুনা, তৃতীয় বিভক্তির এক বচন। সাধুভ্য, এটি কী হবে, চতুর্থ বিভক্তির দ্বিবচন করতে পারি, চতুর্থ বিভক্তির বহুবচন করতে পারি, কিংবা পঞ্চম বিভক্তির বহুবচন করতে পারি, একদম। জগতী শব্দ বলো তো, জগতী শব্দের রূপ কী হবে? তোমরা জগতী শব্দ কেমন হয়, শ্রীমৎ শব্দের মতো রূপ হয়, তাই না? শ্রীমৎ শব্দের মতো রূপ করতে পারি। জগতী শব্দের জগৎ শব্দ জগৎ শব্দকে কিস বিভক্তি এবং বচনকার রূপ বল। ব্যঞ্জনান্ত শব্দের তোমরা দেখবে এই জগতী শ্রীমতী প্রভৃতি শব্দ থাকলে সপ্তমীর এক বচন করে দেবে, একদম চোখ কান বুঝি। সপ্তমী বিভক্তির এক বচন 41-এর ডি উত্তর, তারা সপ্তমী বিভক্তির এক বচন জগতী হয়ে যাবে। দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করে, যত ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে সবার এক বচনান্ত রূপ হয়ে যাবে জগতী শব্দ হস্যইকারান্ত। আর প্রথম বিভক্তির রূপ কী হবে, জগৎ জগতী জগন্তী জগৎ, তার প্রথম বিভক্তির এক বচনের রূপ কী হবে, জগৎ। তৃতীয় বিভক্তির এক বচনের রূপ কী হবে, জগৎ জগতে জগন্তী জগৎ জগতে জগতা, তাহলে তৃতীয় বিভক্তির এক বচনের রূপ জগতা হবে। পঞ্চমী বিভক্তির রূপ হবে জগত হবে, পঞ্চমী আর ষষ্ঠীতে থাকবে জগত হবে বিসর্গ হবে, ব্যাস। গুণিসু কিস বিভক্তি এবং তাহলে কী হলো, জগতী শব্দ সপ্তমী বিভক্তির এক বচন। গুণিসু কিস বিভক্তি বচনকার রূপে, গুণিসু গুণিন শব্দ তাহলে সপ্তমী বিভক্তির বহু বচনের রূপ হচ্ছে গুণিসু। পঞ্চমী বিভক্তির এক বচনের রূপ কী হবে, গুণিন হবে। ষষ্ঠী বিভক্তির এক বচনের রূপে গুণিন হবে বিসর্গ, গুণিন হলো। সপ্তমী বিভক্তির এক বচনের রূপ কী হবে বললাম না, গুণিনী হয়। জগতী যেমন হলো, এটা গুণিনী হবে। সপ্তমী বিভক্তির বহু বচনের রূপ গুণিসু।
सूर्योदय, जहाँ यहाँ सूर्योदय, सूर्ययुक्त उदय, सूर्योदय यहाँ किस सूत्र से সন্ধি হয় তোমরা ভালো করে জানো। আদগুণ বৃদ্ধি রয়েছে ইকোজন আছে এবং এচয় বায়ব। আদগুণ কি? এ ওই স্বরবর্ণের পরে এ ওই ও থাকলে কি হয়? একার স্বরবর্ণের পরে হস্যই দীর্ঘি থাকলে আদগুণের ক্ষেত্রে আদগুণের সূত্র কি? স্বরবর্ণের পরে মানে অকারের পরে হস্যই দীর্ঘি থাকলে কী হবে? একার হয়ে যাবে। হস্যও দীর্ঘও থাকলে ওকার হয়ে যাবে। তাহলে হস্যই দীর্ঘি থাকে কী আছে? অকারের পরে কী আছে? হস্যও রয়েছে, তাহলে ওকার হয়েছে। তাহলে এটি কী হচ্ছে কি? আদগুণ। বৃদ্ধি রয়েছে সূত্র কি? অকারের পরে একার কিংবা ঐকার থাকলে ঐকার হয়ে যাবে, ওকার কিংবা ঔকার থাকলে ঔকার হয়ে যাবে। বৃদ্ধি রয়েছে সূত্র। ইকোজন আছে, ইক স্থানে জন হয় অচি থাকলে, অচি পরে থাকলে। আর ইচয় বায়ব কি? ইচয় বায়ব হলো একার ঐকার ওকার ঔকারের পরে অকার থাকলে তখন কি হবে? একার ঐকার ওকার ঔকারের পরে অকার থাকলে একার স্থানে অয় হবে, ওকার স্থানে অব হবে, ঐকার স্থানে আয় হবে, ঔকার স্থানে আব হবে। আর ইকোজন অচি কী বলেছে? ইক স্থানে জন হয় অচি পরে থাকে। ইক বলতে কী হয়? ইউ রিলি স্থানে কী হয়? তাহলে ইকোজন হচ্ছে কী বললাম? মানে ইকে স্থানে জন হয়, জন অচি মানে অচি পরে থাকে। মানে ইকে স্থানে অসবর্ণ যদি মানে অসবর্ণ স্বরবর্ণ যদি পরে থাকে ইউ রিলির পরে, তাহলে কী হবে? ই স্থানে য় হবে, ব হবে, পু স্থানে ব হবে, ইউ রি স্থানে র হবে, আর লি স্থানে কী হবে? লি স্থানে হচ্ছে ল হবে। তাহলে লি স্থানে য় ব র ল হবে। অসবর্ণ স্বর মানে রির পরে যদি লির পরে যদি অসবর্ণ স্বর থাকে, এগুলো জানাচ্ছি। তাহলে এখানে কী হলো? 43 নম্বর আদগুণ সূত্র হলো। তাহলে 43-এর সূত্র হলো আদগুণ। ধন্যবাদ। সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। ভালো খারাপ যা লাগবে কমেন্ট করো তোমরা। ধন্যবাদ।